আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি মিজান ব্লু স্টেশনের একটা নতুন একটা ভিডিওতে। তো আজকে চলে আসছি হচ্ছে গিয়ে এই জায়গাটার নামই হচ্ছে গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি আসলে গ্রামের বাড়ির মতোই একটা সিনারিও। আজকে সকালবেলা আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা হচ্ছে গিয়ে রাইডার্স বিডি একটা বাইকের ক্লাব আছে, একটা পপুলার বাইকের ক্লাব। এই ক্লাব থেকে আমরা ইনভাইটেড ছিলাম বিডি বাইকার্সের বেশ কিছু মেম্বার। তো বাসা থেকে বের হয়েছি সকাল ভোর 4:30টার দিকে। বাসা থেকে বের হয়ে আমরা হচ্ছে গিয়ে এখানে অ্যাটেন্ড করার জন্য রওনা দিছি খেজুরের রস খাওয়ার জন্য। প্রতি বছর আসলে একবার দুইবার খেজুরের রস না খাইলে কেন জানি মনটা উথাল পাথাল মনে হয় আর কি, মনে হয় কি জীবনে কিছু একটা নাই আর কি। তো যাই হোক, ধন্যবাদ রাইডার্স বিডিকে আমাদেরকে ইনভাইট করার জন্য। এত সুন্দর একটা জায়গা, সিরিয়াসলি একটা জঙ্গলের মধ্যে দিয়ে পার করে আসছি এই রাস্তাটা, এই জায়গায় আসতে গিয়ে। তো ঢোকার পরে আসলে মনে হচ্ছে যে সকালে যে ঘুমটা ভেঙে ঘুম থেকে উঠছি, এই ঘুমটা আমার সার্থক হয়ে গেছে। এখানে আসার পরে যে ঘুমটা ভেঙে গেছে। এখানে এই যে সুন্দর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড আছে। আসলে আমি যদি সিরিয়াসলি জানতাম যে এই ধরনের রাইড আছে, তাহলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসতাম। আর এলাকাটা এরকম এলাকা, আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো রাঙামাটি বা বান্দরবনের একটা মিনি ভার্সন আর কি। ওই ধরনের পাহাড় আছে, ওই ধরনের ওয়েদার, মানে এক কথায় মাথা নষ্ট। যারা আসেন না এখন পর্যন্ত তারা আসলে না দেখলে বুঝতে পারবেন না। সিরিয়াসলি এত সুন্দর একটা জায়গা দেখেন। এই যে একটা দেখতে পাচ্ছি পাহাড় থেকে নামার সময় সিঁড়ির মতো একটা রাস্তা করছে, এবং ওই যে নিচে দেখা যাচ্ছে যে রাইডার্স বিডির মেন ইভেন্টটাই আসলে ওই মাঠের মধ্যেই হচ্ছে। এদের ডান পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে, সাদা এবং ব্লু কালার একটা টিন দিয়ে এটা বানাইছে আর কি। মানে এটা একটা কটেজ আর কি। এখানে যারা ওই যে কাপল আছে আর কি, টোনাটনি, এই টোনাটনিরা অবশ্যই আসতে পারবেন। হ্যাঁ, টোনাটনি আবার একটু বিয়ে শাদী করে আইসেন, হ্যাঁ, বিয়ে শাদী ছাড়া আইসেন না, এটা আবার সমাজ বিরোধী কাজ হয়ে যাবে। যাই হোক, এখন আমি আস্তে আস্তে করে এই যে এখান থেকে হেঁটে এই যে মাঠে চলে আসলাম। সবাই আসলে ওয়েট করতেছে খেজুরের রস খাওয়ার জন্য। অলরেডি খেজুরের রস চলে আসছে, ভিডিওর শুরুতেই আপনারা দেখছেন। এটা হচ্ছে রাইডার্স বিডির আসলে মেন স্টেজটা, মোটো কেয়ার খেজুরের রস অভিযান সিজন 4। রাইডার্স বিডি প্রতি বছরই আসলে এই আয়োজনটা করে থাকে। আমি এটা নিয়ে তাদের 2টা ইনভাইটেশনে জয়েন করছি। প্রথমটা ছিল সিজন 3 এবং সিজন 4। আমি এই প্রোগ্রামটা আসলে আমার কাছে প্রথম সিজনটাও ভালো লাগছে এবং এই সিজনটাও ভালো লাগছে আর কি। তো প্রথম সিজন থেকে এই সিজনটা একটু ছোট পরিসরে করছে আমার কাছে মনে হয়েছে, তবে এটা আমার কাছে বেটার মনে হয়েছে যে অ্যারেঞ্জমেন্টটা ভালো ছিল আর কি। সকালবেলা এখানে আসার পরে যে যার মতো নাস্তাটা করেই আসছি। তো সকাল ভোরবেলা চা বিস্কুট খেয়ে আসছে আর কি। এরপরে হচ্ছে তারা এখানে একটা নাস্তার ব্যবস্থা রাখছে। এই যে সবাই সিরিয়ালে দাঁড়ায় গেছে, আমি আসলে সিরিয়ালের সবার প্রথমেই ছিলাম। চিন্তা করছি যে মায়ের পরে এবং খাওয়ারের আগে থাকলেই ভালো, পরে দেখা যায় যে এটা কপালে নাও থাকতে পারে। তো যাই হোক, এরপরে আমরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছি। সবাই খেজুরের রস নিয়ে ছবি তুলতেছিল। তো সুন্দর, এই আসলে এত সুন্দর একটা পরিবেশ। আসলে বাইকারদেরকে নিয়ে কাজ করে এমন বেশ কিছু বাইকিং ক্লাব আছে বাংলাদেশে, যারা বাইকারদের নিয়ে সবসময় কাজ করে থাকে আর কি। এই যে আমি ভাব চক্কর লইয়া খেজুরের রসটা খাইতেছি, মনে হচ্ছে কি জানি খাইতেছে আর কি। আসলে ভাই, সকালবেলা যে খেজুরের রসটা ঠান্ডা ওয়েদারের সাথে অমৃত লাগে। একটু মজা করে আবার খেজুরের রসের হাড়ি টেরে নিয়ে চিন্তা করলাম যে খেজুরের রসের বিক্রেতা হওয়া যায় কিনা। তো এই যে আমাদের ছোট ভাই আছে, ও আসলে তন্ময়, ও এই হাড়ি নিয়ে ভিডিও করলো আমার সাথেই। তো ওভারঅল যে সিনারি, ওভারঅল যে পরিবেশ, এই পরিবেশটা আসলে আপনারা যদি কেউ না আসেন এখানে, তাহলে আপনাদেরকে বোঝানো যাবে না। বুঝলে বুঝেন, না বুঝলে তেজপাতা, কিচ্ছু করার নাই। হ্যাঁ, বুঝলে বুঝেন, না বুঝলে আজান দিয়ে আলামো, ব্যাপারটা হচ্ছে এইরকম। তো যাই হোক, এরপরে আবারও একটু উপরে উঠছিলাম আর কি। প্রচুর পরিমাণে প্রকৃতির ডাকে সাড়া দিছিল খেজুরের রস খাওয়ার পরে। তো প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবারও উপর থেকে নিচের দিকে আর কি
যাওয়ার চেষ্টা করতেছিলাম। এই ঘরটা আমার কাছে বারবারই আসলে চোখে লাগতেছিল। এরকম একটা ঘর যদি আসলে গ্রামে বানাইতে পারতাম না, আমার মনে হয় খুব ভালো লাগতো আর কি। যাই হোক, আইডিয়াটা নিয়ে নিছি। এখন হচ্ছে কি আবারও সবাই আসলে গেট টুগেদার করতেছি। এইখানে আসলে বাংলাদেশের যতগুলো বাইকিং কমিউনিটি আছে, এটার ম্যাক্সিমাম লোকজন এখানে ইনভাইটেড ছিল। প্রত্যেকটা গ্রুপ থেকে 2-3 করে তারা দাওয়াত দিছিল আর কি। সবাই এরপরে আসলাম, এসে হচ্ছে গিয়ে এখানে সবাই সবার সাথে পরিচিত হইলাম। তো খেজুর রস চলতেছে, খেজুর রস ওরা বেশ কিছু ইভেন্টের আয়োজন করছিল আর কি। হ্যাঁ, বেশ কিছু খেলার আয়োজন করছিল। যেমন হচ্ছে কি এই যে এখন এইখানে আমরা সবাই একটা গ্রুপ ছবির আয়োজন চলতেছে আর কি। একটা ফটো সেশন চলতেছে রাইডার্স বিডির যে আমাদের যে মেন মেম্বার আর কি যাকে বলি, AZ জুয়েল ভাই। এই মানুষটার মতো আন্তরিক মানুষ আমি খুব কম দেখছি। খুবই আন্তরিক, বাইকারদেরকে নিয়ে কাজ করতে পছন্দ করে, মিশতে পছন্দ করে। দেখা হইলে খুব সুন্দরভাবে একটা হাসি দেয়। মানুষটা দেখতে একটু কালো, কিন্তু আসলে এই মানুষটা সবচাইতে বেশি ভালো। আসলে মানুষের ওই বাহ্যিকটা দেখে আসলে মানুষের ভিতরটা আসলে জাজমেন্ট করা যায় না। এইটা হচ্ছে জুয়েল ভাই হচ্ছে কি তার বাস্তব প্রমাণ। যাই হোক, যথেষ্ট ভালো মানুষ। এই যে জুয়েল ভাই মাইক হাতে নিয়ে কথা বলতেছে, অনেক শ্রদ্ধেয়, অনেক ভালোবাসার একটা মানুষ। জুয়েল ভাইয়ের একটা কথা আসলে না বললেই না, জুয়েল ভাই অনেক স্ট্রেট ফরওয়ার্ড। এই মানুষটা হচ্ছে গিয়ে আপনার যা বলবে সরাসরি বলবে। এখন আপনি ভাই ভালো বুঝলে বুঝে, না বুঝলে মুড়ি খান। জুয়েল ভাইয়ের এই গুণটা আমার কাছে খুব ভালো লাগছে। তো যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে এই খেলার আয়োজন চলতেছে। এখন যে খেলাটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওই বল নিক্ষেপ খেলা। মানে আমরা তো অনেক বালিশ খেলা খেলছি, বালিশ খেলার মতোই অনেকটা হচ্ছে গিয়ে এই যে বল নিক্ষেপ খেলাটা খেলবে। বলের এইটার নিয়মটা অনেক ইন্টারেস্টিং ছিল আর কি। তো এখানে আমাদের ভিডিও বেকার্সের রানা, আতিক, তারপরে হচ্ছে গিয়ে সাইফুল, ওরা সবাই এইখানে অ্যাটেন্ড করছে। বাট আমি পিছনে ওই যে দাঁড়ায় মজা দেখতেছি। তো সকালবেলা ওই খেজুরের রস খাওয়ার পরে আর আসলে নড়াচড়া করতে ভালো লাগে না। এর জন্য হচ্ছে গিয়ে ওদের খেলাগুলাই দাঁড়ায় দেখতেছিলাম। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে এই খেলাটায় আমাদের সাইফুল হচ্ছে গিয়ে সেকেন্ড হয়। এরপর হচ্ছে গিয়ে সাইফুল পরবর্তীতে আরও একটা গেমে অ্যাটেন্ড করছে। ও হচ্ছে গিয়ে সেটা হইল বেলুন ফাটাইতে হবে আর কি। একজনের বেলুন আরেকজনের ফাটাইতে হবে। সেই খেলাটার মধ্যেও সাইফুল সেকেন্ড হয়েছে। যাই হোক, অনেক ইন্টারেস্টিং গেম ছিল আর কি। এবং পুরো সময়টা সকাল থেকে একদম দুপুর পর্যন্ত এত সুন্দর একটা সময় কাটছে। আমি যদি এখানে না আসতাম তাহলে আমি মিস করতাম। ধন্যবাদ আদিল ভাইকে, আমাদের সবাইকে আসলে একত্রিত করে এই ধরনের প্রোগ্রাম আদিল ভাই পাঠাইয়া থাকে। কিন্তু বেশিরভাগ সময় আদিল ভাই থাকতে পারে না। বেশ কিছু প্রবলেম আদিল ভাইয়ের আছে, পারিবারিক সমস্যাও আছে, ব্যক্তিগত সমস্যাও আছে, যেই কারণে আদিল ভাই আসলে সবগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে না। তবে আমরা চাই আদিল ভাই আমাদের সাথে প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করুন। যাই হোক, ফাইনালি হচ্ছে কি আমরা কিছু ছবি, ভিডিও এগুলা করলাম আর কি, ডকুমেন্ট হিসেবে রাখার জন্য। তো আজকে এই পর্যন্ত। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।